আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো সকলে জানেন ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে 18টা টিম চান্স পেয়েছে। সেই 18টা টিমের মধ্যে টপ 5 টিমকে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো গাইস, তোমরা বুঝতেই পারছো আমাদের এই ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। কিন্তু তার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই? তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত টুর্নামেন্ট রিলেটেড ভিডিও আসবে। তো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, এই 18টা টিমের তালিকার মধ্যে আমি 5 নম্বরে রাখবো আমাদের বাংলাদেশের টিম আরএইচকে। এর কারণ হচ্ছে টিম আরএইচকে বাংলাদেশে যে পারফরমেন্সটি করেছে সেই পারফরমেন্সটি যদি ইন্দোনেশিয়াতে করতে পারে তাহলে সেটি অনেক ভালো হবে। তাই টিম আরএইচকে কে আমি 5 নম্বরে রাখবো। তো গাইস, চলো টিম আরএইচের কিছু হাইলাইট ফাইট দেখে আসি আমরা। এই মুহূর্তে আরসিদেরকে করা হচ্ছে টার্গেট। বেশ কিছু র্যাপিড রিদম থ্রো করা হয়েছে। আরএসকে যাবে সামনের দিকে, নিজাদের গ্রেনেড যাবে, ড্যামেজ খাবে কিছুটা। রেডকে ডাউন করবে প্লেয়ার এবং কনফার্ম করবেন এই জায়গাটি থেকে আরো একটা প্লেয়ার হোপকে টার্গেট করবে। পয়েন্ট ব্ল্যাক রাজে ড্যামেজ দিবেন। ভালো ডট ছিল, বাট হাউ লং अगेन শট প্লেয়ার ডাউন করবে প্লেয়ার এবং উইথ কুটুস ব্যাক টু ব্যাক কিছু চার্জেস স্নাইপার থেকে চেষ্টা করছেন ফাহিম, বাট লিকু তারা পাচ্ছেন না। সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আরএইচকে, সাথে ফ্লিকারের কিন্তু স্নাইপিং ব্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ। ব্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটে। আরসি থেকে ফাইনকে করা হয়েছে কনফার্ম। লিকুকে টার্গেট করা হচ্ছে, দুটো টিম একসাথে চার্জ করছে। ফ্লিকার এই মুহূর্তে লিকুকেও তুলে নেবেন এন্ড শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা। 3 against 4 ব্যাং এখানে কি আরএইচকে দমাতে পারবে? 3টে প্লেয়ার 20টি এলিমিনেশন। আরএইচকে ডমিনেশন মোড অন করেছেন। এন্ট্রি সামনের দিকে যাবেন, আয়ান রয়েছেন, রাকিব রয়েছেন, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপিড রিদম। কুটুসকে থামানো গেলে এই জায়গাতে সাপোর্ট অন হয়ে যেতে পারে। নিজাম রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রির শটে কুটুস এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন। লাস্ট শট and that's the brilliant moment secured by Red Hawk. তো গাইস, তোমরা দেখতেই পারলে টিম আরএইচকে দুটি স্কোয়াডকে কিভাবে নিমেষে শেষ করে দিল। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশে এখন টিম আরএইচকে সর্বসেরা টিম। তবে টিম আরএইচকে সামনে অনেক বড় বড় টিমের সাথে লড়াই করতে হবে। এর কারণ হলো ইন্দোনেশিয়া জাকার্তা যে 18টা টিম গিয়েছে তারা অনেক ভালো ভালো স্কোয়াড। এখন কথা বলা যাক আমাদের এই ভিডিওর 4 নম্বরে থাকা স্কোয়াডকে নিয়ে। আমাদের এই ভিডিও 4 নম্বরে থাকছে টিম ফ্যালকন। অনেকেই হয়তো টিম ফ্যালকনের গেম প্লে দেখেছেন এবং যারা যারা টুর্নামেন্ট রিলেটেড ভিডিও দেখেন বা টুর্নামেন্ট দেখে থাকেন তারা অবশ্যই ফ্যালকন টিমকে চিনে থাকবেন। তো চলুন ফ্যালকনের একটু হাইলাইট গেম প্লে দেখে আসা যাক। ก็ต้องสู้เต็มที่เหมือนกันเพื่อโควต้าในการไปสู่ระดับโลกเข้าไปแล้วยิงมาตรงนี้ใครต้องก่อนเป็นคูก้าตอนจะรับพิธาได้ก่อนแต่ว่าคาร์โลเก็บคูก้าได้ครับขอแค่ตรงนี้เท่านั้นเองแล้วยิงใส่มาแล้วตัวของคอนหลอดไปก่อนคนนี้มีเก็บได้จับได้แต่คนได้เลยแค่นิดเดียวครับเราไปอยู่ตรงนี้คนเดียวเราจบเลยครับแชมเปี้ยนล้านตอนนี้จบแล้วแชมเปี้ยนของประเทศไทยคืออาจารย์ทีวีดีতো গাইস, তোমরা দেখতেই পারলে টিম ফ্যালকনের গেম প্লে। তো গাইস, আমরা এখন আমাদের এই ভিডিওতে 3 নম্বরে থাকা টিমকে দেখতে চলেছি। তো গাইস, আমাদের এই ভিডিওতে 3 নম্বরে থাকা টিমটি হলো টিম হটশট। টিম হটশট আমাদের পাকিস্তানি টিম। আপনারা হয়তো হটশট টিমকে অনেকেই চিনে থাকবেন। তো গাইস, চলুন টিম হটশট কেমন গেম প্লে করে থাকেন তার একটি হাইলাইট দেখে আসি আমরা। सीरीज 2025 के ग्रैंड फाइनल्स के दोनों ही टीम्स चैंपियंस के लिए तैयार हैं। दोनों ही रेस यहाँ पे नॉक हो जाएंगे। एक प्लेयर टीम रेजरेक्शन के टीम हॉटशॉट अपने रिवाइटी अंदाज के साथ कोई प्लेयर नॉक नहीं है। टीम हॉटशॉट तैयार है। क्या तैयारी हो चुकी है? अपने पाकिस्तान का परचम लहराने के लिए तैयार है। तैयारी हो चुकी है। তো গাইস, আপনারা দেখতেই পারলেন টিম হটশক কিভাবে চ্যাম্পিয়ন হয়ে গেল। এই টিম হটশক পাকিস্তানের ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টিম। তাই এই টিম হটশককে আমরা 3য় নম্বর স্থানে জায়গা করে দিয়েছি। তো গাইস, চলো এবার আমাদের এই ভিডিওতে 2 নম্বরে থাকা টিমকে দেখা যাক। গাইস, আমাদের এই ভিডিওতে 2 নম্বরে থাকা টিমটি হলো টিম ফ্লুক্সু। এখন হয়তো অনেকেই বলবে টিম ফ্লুক্সুকে তো 1 নম্বরে দেওয়া উচিত। গাইস, আমি যেই টিমকে 1 নম্বরে রাখবো সেই টিম ফ্লুক্সুর চেয়েও বেশি ভয়ঙ্কর টিম। তো গাইস, চলো টিম ফ্লুক্সু কেমন গেম প্লে করে থাকেন বা টিম ফ্লুক্সু কিভাবে চ্যাম্পিয়ন হলো তার একটি হাইলাইট আমরা দেখে আসি। Times não é o melhor caminho, Carlão. O fluxo pode ficar no sanduíche. Lote acertado, a briga já começa. Aí o Juan tentando capitalizar kill por aqui. Lote no chão, e aí quem será que busca? Tem Gil no solo, Iago derruba. Faz a bola por lá, meus amigos são 3 jogadores do fluxo em pé. Vem, lança a granada pra cima dele, Butizinho acerta o primeiro, tem Lego no chão. Pode acabar agora, e Gil voltou, retorna. Eles vêm com 4 jogadores, aquele poder de recuperação absurda. Olha a formação do fluxo, né? Tentando trabalhar muito bem a sua negativa. Só que a Loud vem chegando por aqui. E aí o Alicuda! Lança a granada do Bobs! Lança a granada do Bobs! É pra acabar com o jogo! É pra acabar com tudo! Aí o Juan tentando botar pressão. O fluxo bem pertinho do título. É o Bui acabou! É o Bui fim da
a linha. Aí o One tentando ainda. Vambora. Tem Mbappé por aqui. Vem pro reposicionamento. Aí o One tentando entregar tudo nesse momento. Gil vem pro jogo. Já tomou. Vem 130 no corpinho. Bola pra cima dele. Ele saca o Homero. Laude caiu. É um 4x3 pro fluxo. É o Bui, já era. É pra sair como campeão. Pra cima. Não para. É o fluxo. তো গাইস আপনারা এখানে দেখতেই পারলেন টিম ফ্লুক্সু কিভাবে অনায়াসে দুইটি স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল। তো গাইস এবার আসা যাক আমাদের এই ভিডিওতে 1 নম্বরে থাকা স্কোয়াডকে নিয়ে। আমাদের এই ভিডিওতে 1 নম্বরে যে টিমটি থাকবে সেই টিমটির নাম হলো টিম ইভোস। তো আমরা যারা যারা টুর্নামেন্ট দেখে থাকি বা টুর্নামেন্ট রিলেটেড ভিডিও দেখে থাকি তারা হয়তো সকলেই জানেন টিম ইভোস কতটা ডেঞ্জারাস একটি টিম। টিম ইভোস ইডব্লিউসি স্পোর্টস ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তো চলুন টিম ইভোস কেমন পারফরমেন্স করে থাকে তার একটি হাইলাইট দেখে আসা যাক। Sampai 3 orang dari EVOS masih akan bermain di sisi atas bersamaan dengan 3 orang yang berada di area bawah. Gardu bersembunyi semaksimal mungkin agar bisa dapetin posisi, tapi Gardu kelihatan ditumbangkan di posisi yang ketiga. 4 lawan 3. Ini dia keuntungan dari tangan EVOS. Divine God Above akan coba untuk bermain secara agresif, coba untuk putar ke area bawah. Tos kali ini bakal berincar diterobos sama Striker dan berhasil. Berapa begitu saja, berhasil dapetin 1. EVOS berhasil mendapatkan